আপনার ওরে দেখা জ্বলে, হেরে দেখা জ্বলে, আমারে দেখা জ্বলে, আপনার কি গরম লাগে না? আসলে আমরা খুব আশাবাদী ছিলাম যে ও হয়তো ফিরে আসবে। ওর শেষ নিঃশ্বাসটা পর্যন্ত আমরা আশা ছাড়িনি। এই রকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করুন। আমাকে তো ধরা যায় না, আমি চিকি চিকি মাইয়া, রুই কাতলা ডুইবা গেল, তুমি কোন চাটকাইয়া। এই মাইতে খুব স্মার্ট। একটা অসুস্থ মানুষ বা যে কোমায় চলে গেছে বা একদমই লোয়েস্ট যার মাত্রা, সেটা 3 হওয়া সম্ভব। তানিনের জ্ঞানের মাত্রা গতকালকে 7 ছিল, আজকে সেটা আবার 3-এ নেমে এসেছে। অবশেষে শেষ রক্ষা হলো না চিত্রনায়িকা তানিম সুভা। এই মুহূর্তে আর আমাদের তেমন কিছু করার নেই, যা করার আছে সেগুলো ওর চিকিৎসা চলছে, বাকিটা আসলে আল্লাহ ভরসা। খুলে নেওয়া হতে পারে চিত্রনায়িকা সুভার লাইফ সাপোর্ট, অপেক্ষা স্বামীর সিদ্ধান্তের। তানিন যখন অসুস্থ হয় তখন রাতের বেলা একটা বিষয় বলতে হয় যে আপনারা জানেন যে আমাদের সম্মানিত যিনি প্রেসিডেন্ট মহোদয় আছেন জনাব মিশা সওদাগর সাহেব, তিনি বর্তমানে আমেরিকায় আছেন। আমি এবং মুক্তি ম্যাডাম ওনার সঙ্গে ভিডিও কলে ছিলাম, যেহেতু ওনার পায়ে একটা বড় অপারেশন হয়েছে। রাত 2টা থেকে 2:30টার দিকে হঠাৎ করে মুক্তি ম্যাডামের কাছে ফোন আসে যে তানিন অসুস্থ হয়ে গেছে। তারপরে এখান থেকে তাকে বনশ্রীর একটা বেসরকারি হাসপাতাল থেকে প্রথমে ইবনে সিনায় নিয়ে আসা হয়। সপ্তাহ খানিক ধরেই লাইফ সাপোর্টে আছেন চিত্রনায়িকা তানিন সুভা। গতকাল রোববার সন্ধ্যায় ছড়ায় তার মৃত্যুর গুজব। তবে এখনো এই অভিনেত্রী লাইফ সাপোর্টে আছেন, কিন্তু যে কোনো সময় তার লাইফ সাপোর্ট খুলে ফেলা হতে পারে বলে জানিয়েছে তার পরিবার। কারণ তার হৃদযন্ত্র কিছুটা সচল দেখালেও ব্রেন কাজ করছে না। তানিনের বর্তমান অবস্থাটা একটু ক্রিটিক্যাল, যেটাকে বলা যায়। এখন মেডিকেল সায়েন্সে তো অনেক ধরনের মিরাকেল হয়, এখন ওর জন্য মেডিসিনের থেকে দোয়ার বেশি প্রয়োজন। ওর ব্রেনের কিছু অংশ অলরেডি নেক্রোস্ট হয়ে গেছে, যেটা আসলে বলা যায় ইরিভার্সিবল। তারপরও আসলে এখন সন্ধ্যার দিকে নিউরোলজিস্ট স্যার আসবেন, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের স্যার আসবেন। ওনারা কি ফাইনাল একটা ডিসিশন আমাদেরকে জানাবেন যে আমরা আসলে কি করতে পারি ওকে নিয়ে ভবিষ্যতে, সেটাই জানানো হবে আপনাদেরকে। তানিন সুভার ছোট ভাই ইনজামুল রামিম বলেন, ডাক্তাররা জানিয়েছেন তাদের আর কিছুই করার নেই, আল্লাহ ছাড়া এখান থেকে আর ফেরানো যাবে না। গতকাল থেকেই আপুর ব্রেন কাজ করছে না, মেশিনের মাধ্যমে শুধু হার্ট সচল আছে। ডাক্তাররা লাইফ সাপোর্ট খুলে ফেলার কথা বলেছেন, তবে আম্মু অনুমতি দেননি এখনো। দুলাভাইয়ের সিদ্ধান্তের ওপর সবকিছু নির্ভর করছে। আমার বোনের জন্য সবার কাছে দোয়া চাই। তানিন সুভার স্বামী বৈমানিক, তিনি অনুমতি দিলেই লাইফ সাপোর্ট খুলে ফেলা হবে বলে জানিয়েছেন চিত্রনায়িকার ছোট ভাই। আমি নিজেও ডক্টর, আমি আমার বোনকে দেখতে গেলাম, আমি ওকে কিছু এক্সামিন করে দেখলাম যেগুলো বেড সাইডে করা আসলে পসিবল, সেগুলো আসলে তেমন একটা রেসপন্সিভ না, রেসপন্স তেমন একটা পাওয়া যাচ্ছে না। কিছু রিফ্লেক্স ওর অ্যাবসেন্ট আছে, যেগুলো সাধারণত নর্মাল মানুষের ক্ষেত্রে বা সুস্থ মানুষের ক্ষেত্রে প্রেজেন্ট থাকে, সেগুলো পাওয়া যাচ্ছে না। 2 জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিন সুভা। এরপর আফতাবনগর বাসার কাছের একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন তিনি, কিন্তু সন্ধ্যায় আবার অসুস্থ বোধ করেন তিনি। তাৎক্ষণিকভাবে বনশ্রীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার পরামর্শ দেন। এরপর মধ্যরাতে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানেই লাইফ সাপোর্টে আছেন অভিনেত্রী। জানা যায় হঠাৎ তানিনের বুকে ব্যথা শুরু হয়, সঙ্গে ঘামছিলেন তিনি। প্রথমে অ্যাসিডিটির সমস্যা মনে করে ওষুধ খান, কিন্তু এরপর বেশ কয়েকবার বমি করলে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে লাইফ সাপোর্টে রাখা হয়। তার অসুস্থতা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। সম্ভাবনা আসলে খুবই বলা যায় নায়ের বরাবর বা শূন্যের কাছাকাছি বলা যাচ্ছে। এখন আল্লাহ চাইলে তো সবই সম্ভব, সেটা আসলে এখন সিউরিটি দিয়ে বলা যাচ্ছে। এখন এই মুহূর্তে আর আমাদের তেমন কিছু করার নেই, যা করার আছে সেগুলো ওর চিকিৎসা চলছে, বাকিটা আসলে আল্লাহ ভরসা। গতকাল বিকেলে চিকিৎসকেরা তাকে ক্লিনিক্যালি ডেড ঘোষণা করেছেন, তবে তার স্বামীর অনুমতির অপেক্ষায় আছেন সবাই।
সন্ধ্যা 5:30 থেকে আবার রাউন্ড শুরু হবে, তো তখন নিউরোলজিস্ট স্যার আসবেন, তখন জানা যাবে যে হয়তো 6টা-7টা বাজবে জানতে। হ্যাঁ, জ্ঞানের মাত্রা যেটাকে আমরা জিসিএস স্কোর দিয়ে আসলে ডিফাইন করি, গ্লাসগো কোমা স্কেল, সেখানে আসলে একটা সুস্থ মানুষের জ্ঞানের মাত্রা থাকে হচ্ছে 15, একটা অসুস্থ মানুষ বা যে কোমায় চলে গেছে বা একদমই লোয়েস্ট যার মাত্রা সেটা 3 হওয়া সম্ভব। তানিনের জ্ঞানের মাত্রা গতকালকে 7 ছিল, আজকে সেটা আবার 3-এ নেমে এসেছে। অবশেষে শেষ রক্ষা হলো না চিত্রনায়িকা তানিম সুভা। মারা গেছেন চিত্রনায়িকা তানিম সুভা। সবাইকে ছেড়ে চলে গেছেন ওপারে না ফেরার দেশে। সে আর বেঁচে নেই। আর এটা আমাদের জন্য অনেক দুঃখজনক একটা ঘটনা। আসলে আমরা খুব আশাবাদী ছিলাম যে ও হয়তো ফিরে আসবে। ওর শেষ নিঃশ্বাসটা পর্যন্ত আমরা আশা ছাড়িনি। আর আমাদের এই যে পপুলারে যে ডাক্তাররা আছেন তারা কিন্তু অনেক সাপোর্ট করেছেন, তার ফ্যামিলি অনেক সাপোর্ট করেছে। আর আমরা শিল্পী সমিতির পক্ষ থেকে তো আমরা সবাই ছিলাম, কিন্তু বিশেষ করে জয় চৌধুরী আর সনি রহমানের কথা বলতেই হবে যে ওনারা দুজন অনেক কষ্ট করেছে। তানিম সুভা বিজ্ঞাপন চিত্র দিয়ে শোবিজে নাম লিখান, এরপর অভিনয় করেন নাটক সিনেমায়। মাটির পরী সিনেমা দিয়ে বড় পর্দায় তার অভিষেক হয়, পর নাম লেখান বেশ কিছু সিনেমায়। বর্তমানে এই নায়িকার বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।